বন্ধুরা, অপেক্ষা প্রায় শেষ। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে চলেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। আর মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। একদিকে ঘরের মাঠে সুবিধা নিয়ে শ্রীলঙ্কা অন্যদিকে তরুণ তারকাদের নিয়ে আত্মবিশ্বাসী ভারত ডাম্বুলার মাটিতে কে ট্রফি তুলবে? উত্তর মিলবে এই ফাইনালে 100 ওভারের মহাকরণে। ভারতের দলের অধিনায়ক তিলক বর্মা ইতিমধ্যে প্রমাণ করেছে তিনি ভবিষ্যতের বড় তারকা। তার ব্যাট থেকে যদি বড় ইনিংস আসে তাহলে ভারতকে থামানো কঠিন হবে। এর সাথে রয়েছে প্রিয়াংশ আর্য, আর যে নামটি না বললেই নয়, বৈভব সূর্যবংশী। এখন ক্রিকেট মহলে বৈভব সূর্যবংশী নিয়ে আলাদা উত্তেজনা। আর অল্প বয়সে তিনি যেভাবে বোলারদের বিপক্ষে নির্ভয়ে খেলেছেন তাতে অনেকেই ভারতের আগামী সুপারস্টার হিসেবে ধরে নিয়েছেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের বৈভব সূর্যবংশীর ব্যাটে থেকে আজকের সেঞ্চুরি আসবে। আজকের বোলারদের, শ্রীলঙ্কার বোলারদের যেভাবে পেটাবে সেটা দেখার মতন থাকবে। আপনাদের কি মত অবশ্য কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি একমত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্যদিকে উইকেট কিপার হিসেবে প্রভু সিমরন সিং রয়েছেন, যিনি কিন্তু যখন ম্যাচে দাঁড়িয়ে যাবে ম্যাচের দিক আলাদা করে দেবে। যদিও শ্রীলঙ্কায় ভালো প্লেয়ার রয়েছে, ডিকোয়ালা আছে, ফার্নান্দো রয়েছে, সামারা বিক্রমার মতন অনেক ব্যাটিং রয়েছে যারা কিন্তু দলে রয়েছে এর মধ্যে। বিশেষ করে ফার্নান্ডো যদি শুরু থেকেই বোলারদের ওপর চাপ দেয় তাহলে কিন্তু রান শ্রীলঙ্কারও অনেক বেশি হয়ে যাবে। মিডিল অর্ডারে রয়েছে চামিকা করুণারত্নে, যিনি ব্যাটিং বলে দুটোই ভালো। এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ কথায়। প্রথমে তিলক বর্মা এবং শ্রীলঙ্কার স্পিনের আক্রমণ। ডাম্বুলার উইকেট কিন্তু স্পিনারের বাড়তি একটা সুবিধা থাকে। দ্বিতীয় হচ্ছে বৈভব সূর্যবংশী বনাম নতুন বলের বোলাররা। বৈভব সূর্যবংশী কিন্তু নতুন বোলারদের ক্ষেত্রে মাঝে সাঝে একটু বেসামাল হয়েছে এই সিরিজে, কিন্তু আজকের আমার মনে হয় সেঞ্চুরি অবশ্য আসছে। সবাই দেখতে চাইবে যে এই তরুণরা কতটা চাপ সামলাতে পারছে। তৃতীয় হচ্ছে ফার্নান্দো বনাম ভারতের পেস বোলার। শুরুতে ভারত যদি কটা উইকেট তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা চাপে পড়বে। আর পিচ কিন্তু স্পিনাররা সাহায্য পাবে। শুরুতে 15-20 ওভারের মধ্যে ব্যাটাররা রান করতে পারবে যা করার, তারপর স্পিনাররা কিন্তু একটা বড় চাপে রাখবে। সেই কারণে টসে জেতাটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রইবে। আর এই সিরিজে কিন্তু ক্রিকেট খুব ভালো খেলা হয়েছে। ভারতের দলের ও ব্যাটিং খুব ভালো ছিল, অলরাউন্ডারও ভালো ছিল। আর শ্রীলঙ্কারও দেখতে গেলে কিন্তু শ্রীলঙ্কাও যথেষ্ট প্রতিযোগিতামূলকভাবে ভারতের আটকানোর চেষ্টা করেছে। কিছু সময় তারা ম্যাচ জিতেছে, ভারতও ম্যাচ জিতেছে। এই ফাইনালে কে চাপ নিতে পারবে সেটা একটা বড় বিষয়। আপনাদের মতে অবশ্য কমেন্ট করে জানাবেন যে তিলক বর্মার ভারত নাকি ফার্নান্ডো শ্রীলঙ্কা আপনাদের ভবিষ্যৎবাণী জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।